YouTube এ আমি এরকম অনেক প্রশ্ন পেয়েছি, যেখানে আমি দেখেছি যে অনেকেই কমেন্ট করে থাকেন যে 1,000,000 ভিউজ এ কত টাকা ইনকাম হয়? আসলে এটা জানার ইচ্ছা সবারই। বিশেষ করে আমারও তো এই ধরনের জিনিসগুলো জানার আগ্রহ অনেক বেশি যে আসলে 1,000,000 ভিউজ এ কত টাকা ইনকাম হয়? সো আসলে এটা আমি একটু জাস্ট আপনাদের ডিটেইলস বলে দেই। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, যাতে পরবর্তী স্টেপগুলো দেখালে আপনারা অনায়াসে বুঝতে পারেন। আসলে এখানে কোনো ফিক্সড কোনো ইনকাম নেই যে আসলে এরকম হতে পারে যে 1,000,000 ভিউজ হওয়ার পর তার ফিক্সড এত টাকা ইনকাম হবে। বা এরকম কোনো গিফটও নেই যে তার 1,000,000 ভিউজ বা 1,000,000 সাবস্ক্রাইবার হওয়ার পর YouTube এর পক্ষ থেকে আপনাকে এক্সট্রা কোনো বোনাস দেওয়া হবে বা আপনাকে কোনো গিফট দেওয়া হবে। এরকম কোনো বাধ্যবাধকতা বা এরকম কোনো রুলস নেই। সো এটা হচ্ছে ক্লিয়ার করার বিষয়। সেকেন্ডলি, আপনার ধরেন ১০ টা চ্যানেল রয়েছে। ১০ টা চ্যানেলের ১০ টা ভিডিওতে 1,000,000 করে ভিউজ হয়েছে। কিন্তু ১০ টা চ্যানেলের ভিউজের যে ইনকাম আপনারা যখন দেখবেন, ১০ টা চ্যানেলের ইনকাম কিন্তু ১০ রকম হবে। কখনো এক ধরনের হবে না। এর কারণ হচ্ছে যে ভিডিওর কনটেন্টটা কি এবং সেটার ক্যাটেগরিজ কি এবং সে এই যে কনটেন্টটা, সেই কনটেন্টটা কোন দেশ থেকে ভিউ করছেন। অর্থাৎ ধরেন আপনার ভিডিও আমেরিকার পারসন যদি বেশি ভিউ করে বা আরব আমিরাতের মানুষ যদি বেশি ভিউ করে, তাহলে কিন্তু এই ক্যাটেগরি একেক দেশ অনুযায়ী কিন্তু আপনার ভিডিও দেখার কারণে বিভিন্ন দেশের অ্যাডগুলো আপনার ভিডিওতে আসবে। সো একেকজনের ইনকাম তাই একেক রকম সেপারেটলি হবে। ধরেন আমার ভিডিও শুধু যদি বাংলাদেশে দেখে থাকেন, তাহলে বাংলাদেশি অ্যাডগুলো কিন্তু আমার ভিডিওতে দেখবেন। আর যদি কলকাতার পারসনরা দেখে থাকেন, তাহলে দেখবেন ইন্ডিয়ান অনেক অ্যাড আমার ভিডিওতে আসছে। অর্থাৎ আপনার কান্ট্রি একটা রিজনের ব্যাপার আছে যে আসলে আপনি কোন দেশ থেকে ভিডিও করছেন, কোন দেশের মানুষ আপনার ভিডিও দেখছেন এবং আপনার ভিডিওর ক্যাটেগরিজ কী এবং আপনার ভিডিওর যে ক্যাটেগরিটা অনুযায়ী সেটার টপিকসটা কী এবং আপনার ভিডিওর লেন্থ কতটুকু, সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু এই ইনকামটা জেনারেট হয়। ধরেন কেউ একটা ভিডিও করলেন যেটার সময় হচ্ছে মাত্র ১ মিনিট। ধরেন শর্ট একটা ভিডিও করলেন এবং সেই শর্ট ভিডিওতে আপনার 1,000,000 ভিউ হয়ে গেল খুব ঝটপট। সো সেটার যে আর্নিং, সো বাংলাদেশে তো আর্নিং হয় না। সো ইন্ডিয়ানরা মেবি করেন। সো সেখানেও আর্নিং না, অ্যাকচুয়ালি তাদের একটা গিফটের মতো দেওয়া হয় শর্ট ভিডিওর জন্য। সো সেই 1,000,000 ভিউজের জন্য কিন্তু ইনকাম একরকম হবে এবং আপনি ধরেন ১০ মিনিটের একটা টিউটোরিয়াল ভিডিও করলেন। সেই ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিওতে আপনার যদি 1,000,000 ভিউ হয়, তাহলে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে অ্যাড দেখার সুযোগ পাবেন অডিয়েন্সরা। সো এতে করে কি, যে এই ভিডিওটা তৈরি করেছেন তার ইনকাম কিন্তু অনেক বেশি হবে। ধরেন ১০ মিনিটের ভিডিওতে যদি ৩ টা করে অ্যাড শো করা হয়, তাহলে সেই ৩ টা অ্যাডের কি ইনকামটাও বেশি হবে। সো এখানে আরেকটা ফ্যাক্টর চলে আসলো, সেটা হচ্ছে অ্যাডের রেভিনিউর উপর ডিপেন্ড করছে যে 1,000,000 ভিউজে কত টাকা ইনকাম হবে। সো আই থিংক এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে। এখন আসা যাক যে আসলে আপনার যদি এই বিষয়টা ক্লিয়ার হন, হয়তো আপনারা অনেকে দেখেছেন আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে মূলত ১,০০০ ভিউজে কত টাকা ইনকাম হয়। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে 1,000,000 ভিউজে কত টাকা ইনকাম হয়। আমি একটা এক্সাম্পল হিসেবে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব আজকে, লাইভ শেয়ার করার চেষ্টা করব যে তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমার একটা চ্যানেলে অলমোস্ট ৬ লাখের মতো ভিউ হয়েছে একটা ভিডিওতে। আমি যদি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যে ওইটার আসলে রেভিনিউ কত হয়েছে, তাহলে ধরেন মিনিমাম একটা রেঞ্জ বুঝতে পারবেন। যেহেতু টিউটোরিয়াল ভিডিওতে আর্নিং একটু কমই জেনারেট হয় এবং আদার্স ধরনের বিভিন্ন যেমন ব্লগিং ভিডিওগুলো বা রিভিউ ভিডিওগুলোতে কিন্তু ইনকাম বেশি জেনারেট হয়। সো এতে করে আপনাদের একটা বেসিক অ্যাটলিস্ট আইডিয়া হবে। যেমন আমার ভিতরে কিউরিসিটি ছিল যে আসলে 1,000,000 ভিউজে কেমন ইনকাম হতে পারে বা এরা কত ইনকাম করে। সো এরকম আসলে কিউরিসিটিটা আসলে দূর করার জন্য এই ভিডিওটা করা। সো আমি তারপর একটু বলে দিচ্ছি, মূলত আরপিএম এর উপর ডিপেন্ড করে যে আসলে আপনার যে অ্যাডের রেভিনিউটা, সেটা আসলে প্রত্যেক ক্লিকে কত দেওয়া হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ১,০০০ ভিউজের একটা অ্যামাউন্ট হিসাব করা হয় বা অ্যাডসেন্স থেকে আমাদের প্রোভাইড করা হয়। সো এখানে শুধু আমি আপনাদের সাথে অ্যাডসেন্সের ইনকামটা শেয়ার করছি, কিন্তু মূলত ইউটিউবাররা কিন্তু ইনকাম করে থাকে স্পন্সর ভিডিও থেকে। সো তারপরও যেহেতু আগ্রহটা সবার অ্যাডসেন্সের ইনকামের উপর, সো আমি এই কারণে অ্যাডসেন্সটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আসলে অ্যাডসেন্স থেকে আপনি 1,000,000 ভিউজ হলে কত টাকা ইনকাম হয়। এবং আমরা পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করব যে বিভিন্ন চ্যানেলের যারা আপনাদের পছন্দের অনেক পপুলার চ্যানেল আছে, তারা মান্থলি কত টাকা ইনকাম করে সেটার আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। এক্সাক্ট বলা পসিবল না, কেননা ইউটিউব আপনাকে সে পারমিশন কখনোই দিবে না যে আপনি দেখবেন যে ওই চ্যানেলে কত টাকা ইনকাম করছেন পার মান্থ অ্যাডসেন্স থেকে, সেটা ইউটিউব কখনো দেয় না। তবে আমরা সেখানে একটা কনসেপ্ট নিতে পারি যে এত টাকার মতো সে আনুমানিক ইনকাম করেন। সো আমরা পরবর্তীতে সেই অপশনটাও দেখব। সো আমরা এখন মূলত আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব, সেখান থেকে আমরা দেখব যে আসলে 1,000,000 ভিউজে কত টাকার মতো আর্ন করা পসিবল। অলরাইট, সো এখন আমি আমার ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলে আছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই চ্যানেলে আমার তো আসলে 1,000,000 এর কোনো ভিউ নেই। তবে
আমার কাছে ২ টা ভিডিও আছে। একটা হচ্ছে প্রায় ৬,৬৪,০০০ ভিউ হয়েছে। আরেকটা হচ্ছে ৪,১৫,০০০ ভিউ হয়েছে। তো এই ২ টা ভিউর যদি আমরা কম্পারিজন করি তাহলে আপনাদের আরেকটু বিষয় ক্লিয়ার হবে যে আসলে সব ভিডিওর ভিউর কিন্তু ইনকাম সমান হয় না। যেমন এটা হচ্ছে একটা টিউটোরিয়াল ভিডিও, পরেরটাও টিউটোরিয়াল ভিডিও কিন্তু এটা ছিল ইমেজ স্লাইডের মাধ্যমে করা। আর এখানে হচ্ছে আমরা পুরোপুরি একটা টিউটোরিয়াল করেছিলাম AutoCAD সফটওয়্যার এবং ডিজাইনিং সফটওয়্যারের উপর। তো এই কারণে এইটার যত অ্যাড এসেছে সব ডিজাইন রিলেটেড বা এই ধরনের রিলেটেড। আর এটার অ্যাড গুলো ছিল বিভিন্ন ক্যাটেগরি, অর্থাৎ যেহেতু স্লাইড শো রিলেটেড, অর্থাৎ ইলেকট্রিক্যাল কাজ রিলেটেড হচ্ছে এখানে অ্যাড এসেছিল। তো ২ টার রেভিনিউ আমরা কিরকম পেয়েছি এটাও আপনারা জানতে পারবেন। আসলে আমি বারবার বলি যে আসলে ভিডিওর ক্যাটেগরিও ডিপেন্ড করে যে আপনার ইনকাম কিরকম হবে। তো এই ২ টা ভিডিও মিলে কিন্তু আমাদের 1 মিলিয়নস ভিউর উপরে হচ্ছে। সো 1 মিলিয়নস ভিডিওর উপরে হলে বা 1 মিলিয়নস ভিউ হলে কিরকম একটা আর্নিং হতে পারে আমরা কিন্তু এটার একটা ধারণা এখান থেকে ক্লিয়ারলি পাবো। তবে আপনারা এইটাই মাথায় রাখবেন, টিউটোরিয়াল ভিডিওর আর্নিং সবচেয়ে কম হয়। ঠিক আছে? আমার দেখা মতে টিউটোরিয়াল ভিডিওর আর্নিং সবচেয়ে কম হয়। এছাড়া আপনার টেকনোলজি রিলেটেড বা আপনি গ্যাজেট রিভিউ, ব্লগ ভিডিও সেগুলোর কিন্তু AdSense থেকে প্রচুর আর্নিং হয়। কেননা ওইসব ভিডিওতে অনেক বেশি অ্যাড জেনারেট করে এবং হাই ডিমান্ড অ্যাড গুলো চলে আসে। সো এই কারণে। সো তারপরে দেখা যাক আপনারা এটা থেকে এট লিস্ট বেসিক একটা আইডিয়া পাবেন যে কত টাকা আর্নিং হয়। তো আমরা ১ম ভিডিওটা যদি দেখি এর অ্যানালাইটিক্স এবং এখানে আমাদের লাইফ টাইম দেওয়া আছে। তো লাইফ টাইম সিলেক্ট করা। সো এখানে টোটাল ভিউ কত দেখতে পাচ্ছেন? ৬,৬৪,০০০। ওয়াচ টাইম হচ্ছে ৩৫.৪ কে, মানে হচ্ছে প্রায় ৩৫,০০০ ঘন্টা হচ্ছে ওয়াচ টাইম। সো ওয়াচ টাইমটা ফ্যাক্ট। কেন? দেখেন এই ভিডিওটা হচ্ছে আমাদের ২৩ মিনিটের। তো যেহেতু ভিডিওটা একটু লেংথ বড়, সো এই ভিডিওর ভিতরে কিন্তু আপনার বেশি অ্যাড আসার সম্ভাবনা রয়েছে। তো দেখেন এটার আর্নিং হচ্ছে আমার $৩৮৭ এই পর্যন্ত, অর্থাৎ ৬,৬৪,০০০ আমার $৩৮৭ রেভিনিউ ইনকাম হয়েছে। সো কত হয় বাংলাদেশী টাকায় আমরা সেটাও দেখব। এবং যেহেতু এই ভিডিওটা অনেক আগের, সো আমরা রেট ধরবো হচ্ছে ৳৮৫ করে। কেন? বর্তমানে তো রেট বেশি, কিন্তু বর্তমান রেটে তো আমি টাকা পাইনি, তাই না? আমরা তো এই টাকাগুলো অনেক আগেই তুলে ফেলেছি। সো এই কারণে আমি আগের হিসাবটা দেখাবো যে কত, এবং আমরা যদি ৳৯১ করে ধরি তাহলে কত টাকা, মানে ইন ফিউচারে যদি আপনার চ্যানেলে কোনো ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হয়, সাপোজ এর আশেপাশে আপনাদের ইনকাম হতে পারে। এবং দেখেন মজার বিষয়, এটা কিন্তু ৪,০০,০০০ র উপরে ভিউ, না? ৪,১৫,০০০, কিন্তু এটার রেভিনিউ দেখেন মাত্র $৯৩। তো এই ভিডিওটার লেন্থ কত? ১২ মিনিট। তো লং ভিডিও যদি একবার ভাইরাল হয় না, তাহলে ওইটা থেকে আর্নিং একটু বেশিই জেনারেট, একটু না, বেশ ভালো। প্রায় আমরা বলতে পারি না যে ডাবল ইনকাম। ঠিক আছে? এখানে ৪,০০,০০০ ভিউতে হচ্ছে $৯৩ আর এখানে হচ্ছে ৬,০০,০০০ ভিউতে $৩৮৭। সো বুঝতে পারছেন ডিফারেন্সটা কত? সো যাই হোক আমরা ২ টার এভারেজ ধরবো। এভারেজ কেন? যে আমরা ধরলাম সবচেয়ে লোয়েস্ট ইনকামটা কত সেটা যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা হাইয়েস্ট ইনকাম, অর্থাৎ আপনি একটা 1 মিলিয়নস ভিডিওতে ভিউ হলো। সেখান থেকে আপনি ধারণা করলেন যে আমার এত টাকা ইনকাম হতে পারে। সো তার থেকে বেশি পেলে তো বেটার। কিন্তু তার থেকে কম পেলে মন ভেঙে যাবে, মন খারাপ লাগবে, তাই না? তো আমরা লোয়েস্ট হিসাবে ধরে এখানে ধরছি $৯০ আর এখানে আছে $৩৮৭। সো আমরা ক্যালকুলেটরটা নেই। $87 এখানে, তাই না? তো আমরা এখানে ধরবো $৩৭০, কমিয়ে ধরছি। তো ৩৭০ যোগ, আর এখানে আছে $৯৩। আমরা এখানে যোগ দিলাম $৯০। ওকে, $৪৬০ এবং আমি রেট ধরছি ৳৮৫ করে পার ডলার। তাহলে আমরা ৳৩৯,১০০ র মতো প্রায় এখান থেকে ইনকাম করতে পারবো 1 মিলিয়নস ভিউ যদি হয়। তো এটা কিন্তু সবচেয়ে লোয়েস্ট আপনি ধরে নিতে পারেন। কেননা অবশ্যই আপনাদের একেকজনের ভিডিওর ক্যাটেগরি অনুযায়ী একেক রকম ইনকাম জেনারেট হবে এবং আমার ধারণা এর থেকে বেশি হবে। 1 মিলিয়নস ভিউজ এ অন এভারেজ আপনি ৳৫০,০০০ র মতো ইনকাম করতে পারবেন Google AdSense থেকে। আদারওয়াইজ আপনি যদি স্পন্সর নেন সেখানে তো আলাদা এক্সট্রা ইনকাম আছেই। কিন্তু AdSense এর ইনকামটা হচ্ছে একেবারে রিয়াল ভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কোনো কারচুপি বা কোনো কিছু নাই এবং দেখেন এখানে একদম ক্লিয়ার কাট দেখানো হচ্ছে। তো এখানেও দেখেন একদম ক্লিয়ার কাট কিন্তু আমার রেভিনিউটা আমি শেয়ার করছি। তো নরমালি কিন্তু আমার রেভিনিউ কত হয় AdSense এর আমি কখনোই শেয়ার করি না। তো তারপরও আমার নিজের কাছে মনে হয়েছে যে এই টপিকস এ একটা ভিডিও করলে আপনাদের অনেকেরই মনের ইচ্ছাটা থাকে যে আসলে এটা জানার ইচ্ছা থাকে। তো সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। সো আমরা এখন $৪৬০ কে ৯১ দিয়ে দেখি। বর্তমান রিসেট প্রাইস ৪৬০ ইনটু ৯১, ৳৪১,৮৬০। ঠিক আছে?
তো বর্তমানে যদি আপনার এরকম হয় তাহলে আপনি মিনিমাম ৳৪১,৮৬০ র মতো পাবেন। সো কিছুটা কম হতে পারে, আবার কি অনেক বেশিও হতে পারে। সো অনেকে দেখবেন 1 মিলিয়নস ভিউজ এ কিন্তু ৳১,০০,০০০ আর্ন করে থাকেন। এরকম অনেকে আছেন যাদের ভিডিও কোয়ালিটি ওরকম ভালো বা ওরকম ভিডিওতে প্রচুর অ্যাড জেনারেট হয়, হাই ডিমান্ড অ্যাড গুলো আসে বা তাদের ভিডিওর যে ভিউয়ার্স আছেন তারা হচ্ছে বাহিরের কান্ট্রির। তো তাদের সামনে তো ওই দেশের অ্যাড গুলো আসে। ধরেন আমেরিকান কারেন্সির অ্যাড গুলো যদি আসে, আরব আমিরাত এসব দেশের যদি আপনার কারেন্সির অ্যাড গুলো আসে তাহলে কিন্তু ইনকাম প্রচুর জেনারেট হয়। AdSense থেকে অনেকে লাখ টাকাও ইনকাম করতে পারছেন একটা ভিডিও থেকে। ঠিক আছে? সো গাইস আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আই থিংক ভিডিওটা ইন্টারেস্টিং ছিল এবং কনসেপ্টটা যেহেতু ইন্টারেস্টিং, সো তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা আমাকে সাজেশন করবেন পরবর্তী ভিডিওটা কোন টপিকসে করলে আপনার নিজের জন্য ভালো হয়। আপনার পার্সোনাল যে টপিকসটা দরকার আপনি সেই টপিকসটাই কমেন্ট সেকশনে লিখবেন। সো আমি আপনাদের ভিতর থেকে আমার যেই কমেন্টটা মনে হবে যে হ্যাঁ, এই টপিকসে আমি আসলে ভিডিও করি নাই বা আমার করা উচিত আপনাদের জন্য, তাহলে আমি অবশ্যই সেই টপিকসে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। সো তার জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সোশ্যাল মিডিয়া, Instagram, Facebook যেখানে মন চায় সেখানে শেয়ার করতে পারেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই YouTube সম্পর্কে জানতে হলে এবং সঠিক জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।